নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনের জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল। ইশতেহারে উল্লিখিত ২১ দফা বাস্তবায়নের মাধ্যমে তিনি পরিকল্পিত আধুনিক নগরী গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। অন্যদিকে রবিবার বৃষ্টি উপেক্ষা করে প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। রবিবার বিকেলে নগরীর কুমারপাড়াস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন নজরুল ইসলাম বাবুল। ইশতেহারে তিনি বলেন, একটি পরিকল্পিত নগরের ক্যানভাস অনেক বড়। শুধু রাস্তাঘাট আর ড্রেন করলেই নগরটি পরিকল্পিত হয়ে ওঠে না। সিলেট নগরে এখনো অনেক সমস্যা রয়েছে। যানজট, জলাবদ্ধতা ছাড়াও অনেক কিছু করার বাকি রয়েছে। এছাড়া বর্তমানে সিটি কর্পোরেশনের আয়তন অনেক বেড়েছে। ২৭টি ওয়ার্ড থেকে হয়েছে ৪২টি ওয়ার্ড। বর্ধিত এলাকায় অনেক সমস্যা রয়েছে। সুতরাং এই নগরকে যে বা যারা ভালোভাবে জানে, বুঝে, তার হাতেই নগর উন্নয়নের দায়িত্ব দেওয়া উচিত। বাবুল তার ইশতেহারে সিলেটকে নাগরিক বান্ধব, শিল্প বান্ধব, যানজট মুক্ত, পরিবেশ বান্ধব, জলাবদ্ধতা মুক্ত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরেন। সবার আগে একটি মাস্টার প্ল্যান প্রণয়ন করে সেই আলোকে উন্নয়ন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। এছাড়াও তিনি আধুনিক নগর ভবন, ওয়ার্ড ভিত্তিক পরিকল্পনা প্রণয়ন, সন্ত্রাস বিরোধী নাগরিক কমিটি গঠন, পানীয় জলের সমস্যার সমাধান, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, কিশোর গ্যাংমুক্ত পাড়া মহল্লা, আধুনিক পাঠাগার স্থাপন, কর্মজীবী নারীদের জন্য হোস্টেল ও তাতে শিশুদের জন্য ডে কেয়ার সেন্টার চালু, নগরীর গুরুত্বপূর্ণ স্থানে নারীদের জন্য ব্রেস্ট ফিডিং সেন্টার স্থাপন, মহান মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা তুলে ধরতে জাদুঘর ও আর্ট গ্যালারি স্থাপন, নতুন খেলার মাঠ তৈরি, সবুজায়ন সহ বিভিন্ন পরিকল্পনার কথা ইশতেহারে তুলে ধরেন। ইশতেহার ঘোষণাকালে তার সাথে ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন খালেদ ও মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুস শহীদ লস্কর বশির। এদিকে রবিবার বৃষ্টি উপেক্ষা করে নগরীতে দিনভর প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নগরীর শিবগঞ্জ, আম্বরখানা, কদমতলী ও কুমারপাড়া এলাকায় গণসংযোগ ও সভা করেন। পৃথক সভায় আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের শিখরে পৌঁছানোর লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। তিনি যেমন পরিকল্পিতভাবে বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাচ্ছেন, তেমনি পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে সিলেটকেও এগিয়ে নিতে চান। একটি পরিচ্ছন্ন শান্তির নগরী হিসেবে সিলেটকে প্রতিষ্ঠিত করতে যা যা প্রয়োজন নৌকা নির্বাচিত হলে তার সবকিছুই করা হবে। আমার ঘোষিত ইশতেহারের প্রতিটি বিষয় বাস্তবায়নের মাধ্যমে সিলেটবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো হবে। আনোয়ার আরো বলেন, আপনাদের সেবা করতে প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়ে এখানে পাঠিয়েছে। ইনশাআল্লাহ নৌকায় ভোট দিলে আপনাদের কাঙ্ক্ষিত উন্নয়ন হবে। কারণ জনসেবার মানসিকতা নিয়েই আমি ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে জড়িত হয়েছি।